আন্দোলন যাবে, আন্দোলন আসবে। আমরা বঙ্গবন্ধু সৈনিক হিসেবে আমরা এই দেশে আল্লাহ ছাড়া কাউর কথা আমরা মানব না, কেউ আমরা রাখতে পারবো না। একটা কথা আমি স্পষ্ট বলি, আমি সব সময় আমি অন্যের বিরুদ্ধে আমার সংগ্রাম আমি চালিয়ে যাব। আল্লাহ ছাড়া আমাকে কেউ রাখতে পারবো না। আমার সুনামগঞ্জ জেলা চাতক থানার দক্ষিণ চাতকের আমার যে অসহায় মানুষগুলা, আমার মায়ের মতো মা, আমার বোনের মতো বোন, আমার মেয়ের মতো মেয়ে, ছেলের মতো ছেলে, আমার বাবার মতো বাবা, যারা যে বাস, আমি অসহায় মানুষগুলোর পক্ষে আমি অন্যায়ের বিরুদ্ধে আমার সংগ্রাম আমি চালিয়ে যাব। আমি বঙ্গবন্ধু সৈনিক, আমি দেশরত শেখ হাসিনার কর্মী। আমি মরার আগে আমি এই চাতক থানার একটা ইতিহাস রাখতে চাই। কেন আপনারা দেখেন, এই দুর্দিনে দুঃসময়ে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত শেখ হাসিনার পক্ষে একজন মানুষ, অনেক নেতা আমাদের চাতক ধরার ভিতরে অনেক নেতা কর্মী আছে, কিন্তু কোনো নেতা একটা মুখ তাকে আওয়াজ বা করে না। কিন্তু আমি ক্ষুদ্র একটা ফ্যামিলির ছেলে, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, আমার সংগ্রাম আমি চালিয়ে যাব। হামলা হোক, মামলা হোক, গ্রেপ্তার হই না হই, তারপরেও আমি আমার জায়গা থেকে আমি আমার অসহায় মানুষের পক্ষে, অসহায় মানুষগুলোর ভালোবাসার মানুষ হয়ে আমি আমার আন্দোলন আমি চালিয়ে যাব। আমি সব সাংবাদিক ভাই ও বন্ধুগণ সবার প্রতি আমার বুক ভরা ভালোবাসা রইল। আমার জন্য আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন, আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে পারি বলে। আসসালামু আলাইকুম।